আমরা অনেক সময় মনে করি শুধুমাত্র খাবার, রুটি, পানি, ভাত এগুলো বুঝি রিজিক। কিন্তু এগুলো ছাড়াও রিজিকের ৪টা স্তর। এর মধ্যে প্রথম হচ্ছে সর্বনিম্ন স্তর রিজিক, ২ নাম্বার হচ্ছে সর্বোচ্চ স্তরের রিজিক, ৩ নাম্বার হচ্ছে সর্বোত্তম স্তরের রিজিক, ৪ নাম্বার হচ্ছে পরিপূর্ণ স্তরের রিজিক। ১ নাম্বার সর্বনিম্ন স্তরের রিজিক। সর্বনিম্ন স্তরের রিজিক হলো টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, সোনা দানা, এগুলো হচ্ছে সর্বনিম্ন স্তরের রিজিক। যাদের টাকা পয়সা, বাড়িঘর, ধন সম্পত্তি, সোনা দানা এগুলো আছে, তারা সর্বনিম্ন স্তর রিজিকের অধিকারী, বা এই রিজিকটা তারা পেয়েছে। ২ নাম্বার সর্বোচ্চ স্তর রিজিক। সর্বোচ্চ স্তর রিজিক হচ্ছে সুস্থ থাকা, সুস্থ থাকা, সাবলীল থাকা, শারীরিক শান্তি, মানসিক শান্তি থাকা হচ্ছে সর্বোচ্চ স্তরের রিজিক। মূসা নবী একদিন আল্লাহকে বলছিল, আল্লাহ, আমি তোমার পয়গাম্বর, তুমি আমার প্রভু, তবে আমি এই কথাটা বলতেছি তোমার কাছ থেকে চাওয়ার জন্য, যে আমি কিভাবে তোমার কাছে কি চাইব। আল্লাহ, তুমি তো আমার প্রভু, আমি তোমার পয়গাম্বর, তুমি যদি আমার জায়গায় থাকতে, আমি যদি তোমার জায়গায় থাকতাম, অর্থাৎ তুমি যদি পয়গাম্বর হতে, আমি যদি আল্লাহ হইতাম, তো তুমি আমার কাছে কি চাইতে? তো আল্লাহ বলছিলেন, আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। এরপর থেকে মূসা কালিমুল্লাহ সবসময় সুস্থতার নিয়ামত আল্লাহর কাছে বেশি বেশি চাই। সুস্থতা কত বড় একটা নিয়ামত, শুধুমাত্র যারা হসপিটালে আছে তারা বুঝে। সুস্থতা কত বড় নিয়ামত, যারা অসুস্থ আছে তারা বুঝে। ২ নম্বরের সর্বোচ্চ স্তর রিজিক হলো সুস্থ থাকা, সাবলীল থাকা। ৩ নাম্বার সর্ব উত্তম স্তর রিজিক নেককার স্ত্রী, নেক সন্তান পাওয়া, যেটা সবার ভাগ্যে জোটে না। ৪ নাম্বার হলো পরিপূর্ণ স্তর রিজিক। পরিপূর্ণ স্তর রিজিক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই ৪টা স্তর রিজিক। তাহলে রিজিকের স্তর ৪টা। একটা হলো সর্বনিম্ন স্তর রিজিক, আরেকটা হলো সর্বোচ্চ স্তর রিজিক, আরেকটা হলো সর্ব উত্তম স্তর রিজিক, আরেকটা হলো পরিপূর্ণ স্তর রিজিক।